নমস্কার, এখনকার প্রাইম টাইমে আমি আছি আপনাদের সাথে অমৃতার। আপনারা দেখছেন নিউজ বাংলা। এখন খবর বিস্তারিত। উত্তর জেলার প্রতিটি এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে প্রতিদিনই চলছে কোথাও না কোথাও রাস্তা অবরোধ, আর এর ফলে দ্রুত সংশ্লিষ্ট দপ্তর রাস্তা সারাইয়ের জন্য উদ্যোগ নিচ্ছে। কিন্তু প্রত্যেক রায় পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের রাস্তাটি বেহাল দশায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট দপ্তর এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি, ফলে ক্ষোভ জন্মাচ্ছে এলাকাবাসীদের মধ্যে। উত্তর জেলার প্রায় প্রতিটি পঞ্চায়েত এলাকায় রাস্তা সংস্কারের দাবিতে প্রায় প্রতিদিন চলছে পথ অবরোধ। কিছুদিন পূর্বে রাস্তা সংস্কারের দাবিতে পরপর 2টি স্থানে অবরোধ করা হয় চুড়াইবাড়িতে। একইভাবে মহকুমার লালছড়া এলাকায়ও একটি বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ধর্মনগর কদমতলা রাস্তা অবরোধ করে এলাকাবাসী। উত্তর জেলার প্রতিটি এলাকাতেই এভাবে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কোথাও না কোথাও রাস্তা অবরোধ করতে হচ্ছে স্থানীয়দের, আর তাতেই মঞ্চের মতো কাজ হচ্ছে। তড়িঘড়ি সংশ্লিষ্ট দপ্তর রাস্তা সারাইয়ে উদ্যোগী হচ্ছে। ঠিক অনুরূপভাবে প্রত্যেক রায় পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের রাস্তাটি বেহাল দশায় পড়ে রয়েছে বহুদিন ধরে। রাস্তাটি পুকুরের রূপ ধারণ করেছে। রাস্তার ওপর বড় বড় গর্তে পরিণত হওয়া সাইকেল আরোহীরা রাতের অন্ধকারে দুর্ঘটনার শিকার হচ্ছেন। কচিকাঁচা স্কুল পড়ুয়াদের সীমাহীন দুর্ভোগ। কিছুদিন পূর্বে পঞ্চায়েত কর্তৃপক্ষ রাস্তাটিকে স্বল্প ব্যয়ে চলাচলের উপযোগী করে দেওয়ার লক্ষ্যে পঞ্চায়েত থেকে 70,000 টাকা বরাদ্দ করে। তাতেও হয়েছে পুকুর চুরি বলে অভিযোগ স্থানীয়দের। গ্রামবাসীদের অভিযোগ, মাত্র 4 গাড়ি ইটের গুঁড়ো ফেলে গর্ত ভরাট করে অবশিষ্ট টাকা হাতিয়ে নেয় পঞ্চায়েত কর্তৃপক্ষ। গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় এই ঘটনায়। প্রায় 90-80 পরিবারে 80-90 পরিবারের রাস্তাটা। তবে আমরা আজকে আমার বিয়ে হয়েছে 20 বছর, আজ পর্যন্ত কাজ দেখতেছি না। কিন্তু আমরা আজ শুধু ফুসকুনি চাইয়া একটু মারি তুলিয়া রাস্তাটা ঠিক করতেছি। পঞ্চায়েতে কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। কিন্তু 80-90 পরিবারে চলাফেরা করতাম, কিভাবে চলাফেরা করতাম। তারপরে আমরা ছাত্রছাত্রীরা ঘরতে বাড়িতে পারে না, বৃষ্টি দিলে মাস্টার বাড়িতে ঢুকতে পারে না, পড়াশোনা খুব কম হয়। আমরা রাস্তার কারণে খুব নষ্ট হইতেছে। একটা সিরিয়াসলি রুগী হইলে বইয়া নতুন বোধ নিতে লাগে, তারপরে একটা গাড়ি দিয়ে নিয়ে যেতে লাগে। গাড়িটা ঢুকার সুযোগ সুবিধা নাই। আমরা ওই সমস্যাটার লাগে আমরা আপনার কাছে অনুরোধ করছি। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত আমরা জানানি হয়েছে, কাজ দিছে। জানি না কতটুকু টাকা ওখানে শুনতেছি বর্তমানে 70,000 টাকার কাজ আইছে, কিন্তু কাজ কতটুকু হয়েছে তা জানি না। কিন্তু আমরা তো মানুষ ঢুকতে পারি না। কাজ যদি হয়ে থাকে তাইলে আমরা গাড়ি ঢুকতে পারি না কেন, এই কথাটা আমরা জানতে চাইছি। কেন গাড়ি ঢুকতেছে না? পঞ্চায়েতের নাম কি? পঞ্চায়েতের নাম গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত 7 নম্বর ওয়ার্ড। মানে এই ওয়ার্ডটার নাম কি? ওয়ার্ডটার নাম ইসাই কাসিমনগর, 7 নম্বর ওয়ার্ড। কদমতলার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। চুড়াইবাড়ি বিক্রয় কর দপ্তরের অধীন কর্মরত শ্রমিকদের ছাঁটাই করে দেওয়ার প্রতিবাদে চুড়াইবাড়ি মজদুর সমিতির ডেপুটেশন বিক্রয় কর দপ্তরের ডেপুটি কমিশনারের নিকট। কাজ ও খাদ্যের দাবিতে তাদের কর্মসূচি বলে জানান মজদুর ইউনিয়নের কর্মীরা। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে জানান শ্রমিকরা। গোটা দেশে যখন জিএসটি চালু হলো তখন কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। চুড়াইবাড়ি বিক্রয় কর দপ্তরের অধীন কর্মরত অস্থায়ী শ্রমিকরা জিএসটি চালু হওয়াতে আজ প্রায় 40 জন শ্রমিক দিশেহারা। দীর্ঘ বছর ধরে যারা চুড়াইবাড়ি বিক্রয় কর দপ্তরের গাড়ি চেকিং অর্থাৎ পণ্য সামগ্রীর লোডিং আনলোডিং কাজ করে আসছিল, তারা আজ জিএসটি লাগু হওয়াতে তাদের নিত্যদিনের কাজ থেকে বঞ্চিত। হঠাৎ করে 31শে জুলাই মৌখিকভাবে শ্রমিকদের বের করে দেওয়া হচ্ছে। প্রদান করতে যাচ্ছি। আমরা এই চুড়াইবাড়ি সেল ট্যাক্সে মজদুর সমবায় সমিতির শ্রমিকবৃন্দ দীর্ঘ 1980 থেকে এই চুড়াইবাড়ি সেল ট্যাক্সে গাড়ি লোড আনলোড এবং চেকের কাজ করে আসছি। কিন্তু আজ হঠাৎ করে সেই শ্রমিকদের কাজ বন্ধ করার জন্য যে ডিপার্টমেন্ট থেকে যে অলিখিতভাবে বলা হয়েছে, তার জন্য আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি যে দীর্ঘদিন থেকে প্রায় 2 জেনারেশন চলছে। আজকে 1980 সাল থেকে যারা কাজ করে আসছেন, অনেকেই কেউ মারা গেছেন, কেউ বয়স্ক হয়েছেন, কেউ কারু ভাই ভাতিজা ছেলে
এদেরকে সেই কাজে নিয়োজিত করেছেন। অর্থাৎ 2 জেনারেশন চলছে, এখন হঠাৎ করে যারা শ্রমিকরা কাজ করছেন তাদের কাজ বন্ধ হয়ে গেলে ওরা নিরুপায় পড়বে, ওদের পরিবার পরিজন আজকে নির্বিকার হয়ে পড়বে। তার জন্য মাননীয় ডেপুটি কমিশনারের নিকট আমরা ডেপুটেশন প্রদান করব। আমাদের এখানে যারা শ্রমিকরা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন তাদের কাজের সুব্যবস্থা করতে হবে ডিপার্টমেন্ট, নতুবা আমরা বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। তাই আমরা কাজ এবং খাদ্যের দাবিতে আজকের এই ডেপুটেশন প্রদান করছি। এদিকে ডেপুটি কমিশনার তাদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং শ্রমিকদের দাবি পূরণের জন্য বিক্রয়কর দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন বলে আশ্বাস দেন শ্রমিকদের। আপনারা 1980 সাল থেকে আসেন বা কে আসেন অত আপনারাই পেতে পারেন বিস্তারিতভাবে, তো এত ডিটেলসে সবাই জানতো না। আর আপনারা যদি কাজটাতে থাকতে পারেন এলিগা, তো আপনারা কমিশনের কাছে ডেপুটেশন আলাদা করে দিতে আসেন, যাতে আমি ফরওয়ার্ড করবো কথা কোনো আমি তো কোনো গিয়ে ডিএমের সঙ্গে কথা বলতে পারেন, বলাৎ করা উচিত, কারণ একটি পরিবার আছে, অবশ্যই ওদের করা দেখাও করতে পারেন। এই অনুযায়ী করেন, আমি তো এটা পাঠিয়ে দেবো যাতে আপনার কাজটা বহাল থাকে। কালকে যেটা নোটিফিকেশন বাইরেছে, তো এটাতে দেখছি এখানে আপনারাই উল্লেখ করে দিচ্ছেন কি নাম্বার দিয়ে, এটা টাঙানো আছে এখানে নাকি টাঙানো আছে। এটাতে আসলে জিএসটি চালু হওয়ার কারণে হয়তো, কারণ আলাদা করে তো অন্য কিছু তো এখানে কিছু না, যে এখানে লেবারটা কাজ করতো না বা কিছু না। তো আমি তো এটা এখন ফরওয়ার্ড করে দেবো, এক্ষুনি করে দেবো, কোথাও তো এদিকে শ্রমিকদের দাবি 1984 সাল থেকে তারা চুড়াইবাড়ি সেলস ট্যাক্স গেটে কাজ করে আসছেন, তথাপিও শ্রমিকদের স্থায়ীকরণ করা হয়নি। এবার জিএসটি চালু হওয়াতে দপ্তর তাদের কাজ থেকে বের করে দিচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। অসহায় শ্রমিকরা কর্মহীন হলে যাবে কোথায়? তাদের পরিবারগুলি অনাহারে মরতে হবে, তাই এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। প্রয়োজনে চুড়াইবাড়ি মজদুর সমিতি বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে, এমনটাই জানান শ্রমিক নেতা রমা সেন ও বিভু দেব। সমিতির পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিচ্ছি আজকে। আমাদের শ্রমিকরা প্রায় দীর্ঘ 1980 সাল থেকে আমাদের এই সেন্টার্স গেটে চেকিং এবং লোড আনলোডের কাজ করে আসছে। তাই যেহেতু দীর্ঘদিন থেকে কাজ করে আসছে, তাদের কাজ চাই। ডিপার্টমেন্ট কী কাজ করাবে তাদের কি সেটা ডিপার্টমেন্টের ব্যাপার, কিন্তু আমাদের এই শ্রমিকদের কাজ আমরা চাই। এই কাজ আদায় করতে গিয়ে আমাদের যত ধরনের আন্দোলন বা যত ধরনের মোকাবিলা করতে লাগে আমরা তাতে প্রস্তুত সবাই শুনতে। ডিপার্টমেন্ট গতকাল বেলা 3 ঘটিকায় লিখিত দেয়নি, যদিও এখন আমরা ডেপুটেশন দেওয়ার সময় আমরা লিখিত চেয়েছিলাম, উনি লিখিত দিতে পারেননি। উনি বলেছেন ওনার উপর মহলে আলোচনা করে তারপর আমাদেরকে জানাবেন। তো লিখিতভাবে কোনো কিছু জানাননি, অলিখিতভাবে বলেছেন বা নোটিফিকেশনে একটা নোটিশ টাঙিয়েছেন। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে ওনারা বলছেন যে কাজ নেই, কিন্তু আমরা দেখলাম যে এই নোটিশের মধ্যে কোনো শ্রমিকদের যে চেকিং বা লোড আনলোডের কোনো ধরনের কোনো কিছু উল্লেখ নেই। সমিতির পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিচ্ছি আজকে। আমাদের শ্রমিকরা প্রায় দীর্ঘ 1980 সাল থেকে আমাদের এই সেন্টার্স গেটে চেকিং এবং লোড আনলোডের কাজ করে আসছে। তাই যেহেতু দীর্ঘদিন থেকে কাজ করে আসছে, তাদের কাজ চাই। ডিপার্টমেন্ট কী কাজ করাবে তাদের কি সেটা ডিপার্টমেন্টের ব্যাপার, কিন্তু আমাদের এই শ্রমিকদের কাজ আমরা চাই। এই কাজ আদায় করতে গিয়ে আমাদের যত ধরনের আন্দোলন বা যত ধরনের মোকাবিলা করতে লাগে আমরা তাতে প্রস্তুত সবাই শুনতে। ডিপার্টমেন্ট গতকাল বেলা 3 ঘটিকায় লিখিত দেয়নি, যদিও এখন আমরা ডেপুটেশন দেওয়ার সময় আমরা লিখিত চেয়েছিলাম, উনি লিখিত দিতে পারেননি। উনি বলেছেন ওনার উপর মহলে আলোচনা করে তারপর আমাদেরকে জানাবেন। তো লিখিতভাবে কোনো কিছু জানাননি, অলিখিতভাবে বলেছেন বা নোটিফিকেশনে একটা নোটিশ টাঙিয়েছেন।
সেই নোটিশের পরিপ্রেক্ষিতে ওনারা বলছেন যে কাজ নেই, কিন্তু আমরা দেখলাম যে এই নোটিশের মধ্যে কোনো শ্রমিকদের যে চেকিং বা লোড আনলোডের কোনো ধরনের কোনো কিছু উল্লেখ নেই। চুড়াইবাড়ির প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কদমতলায় হজ যাত্রীদের সংবর্ধনা। এবার উত্তর জেলার ধর্মনগর মহকুমা থেকে মোট 28 জন হজ যাত্রী পবিত্র মক্কার উদ্দেশ্যে রাজ্য পাড়ি দেবেন 5ই আগস্ট। মোট 28 জনের মধ্যে 19 জন পুরুষ এবং 9 জন মহিলা রয়েছেন এবছর। তাই প্রতি বছরের ন্যায় এবারও রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়। উত্তর জেলার ধর্মনগর মহকুমা ওয়াকফ কমিটি ও কদমতলা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল 10টায় কদমতলা টাউন হলে এক সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। ধর্মনগর মহকুমার মোট 28 জন হজ যাত্রীদের মঙ্গলবার সংবর্ধিত করা হয়। ফুলের তোড়া দিয়ে ওনাদের সংবর্ধিত করেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দরা। 28 জন হজ যাত্রীদের মধ্যে 19 জন পুরুষ এবং 9 জন মহিলা। আগামী 5ই আগস্ট ভোর 6টায় ওই 28 জন হজ যাত্রীদের ধর্মনগর রেল স্টেশন থেকে আগরতলার উদ্দেশ্যে বিদায় দেওয়া হবে। মঙ্গলবার হজ যাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 54 কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফয়েজুর রহমান, চেয়ারম্যান ত্রিপুরা ওয়াকফ বোর্ডের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত। তাছাড়া উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ইসলাম উদ্দিন। উপস্থিত ছিলেন ধর্মনগরের ডিএসপি বিক্রমজিৎ শুক্লা দাস, কদমতলা থানার ওসি নয়নমণি নমশূদ্র প্রমুখরা। পাশাপাশি হজযাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দরা উনাদের বক্তব্যের মধ্যে ইসলাম ধর্মের বিভিন্ন কাহিনী তুলে ধরেন এবং হজযাত্রীরা যাতে সুস্থ ও নিরাপদভাবে ঘুরে ফিরে আসতে পারেন তার জন্য দোয়া কামনা করা হয়। সবশেষে হজযাত্রীদের যাত্রা ঘোষণা করেন রাজ্যের হজ কমিটির পক্ষ থেকে। তারপর সকল হজযাত্রীদের মিষ্টি বিতরণ করা হয়। কদমতলা ব্লক এবং ধর্মনগর সাব ডিভিশনাল যৌথ উদ্যোগে আমাদের ধর্মনগর মহকুমা এলাকার মধ্যে 28 জন হজযাত্রী রয়েছেন। এই 28 জন হজযাত্রীদেরকে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য এবং তাদের দেখাশোনা করানোর জন্য আমাদের মূলত এই সংবর্ধনা অনুষ্ঠান। এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে আমরা 28 জন হজযাত্রীকে আমাদের ব্লক এবং ধর্মনগর সাব ডিভিশনাল ওয়াকফ কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে প্রতি বছরের ন্যায় এবারও সংবর্ধনার ব্যবস্থা করেছি এবং সারা রাজ্যে 135 জন হজযাত্রী রয়েছেন। এবারে হজযাত্রায় যাবেন এবং আমাদের ধর্মনগর সাব ডিভিশনে 28 জন হজযাত্রী রয়েছেন। এই হজযাত্রীদেরকে আজকে আমরা সংবর্ধনা দিচ্ছি। আগামী 5 তারিখ 12:30টার সময় ওনারা হজযাত্রার উদ্দেশ্যে ধর্মনগর থেকে ওনারা আগরতলা পর্যন্ত রওনা দেবেন। আচ্ছা, 28 জন যে হজযাত্রী 9 জন মহিলা রয়েছেন। তো এই অবস্থার মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি, আমাদের দেশের বর্তমান যে জাতীয় সংহতি আজকে সংকটের মুখে, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমাদের 28 জন হজযাত্রী আগরতলা পৌঁছানোর ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, স্টেট ওয়াকফ কমিটির পক্ষ থেকে তাদেরকে কঠোর নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের মাননীয় এসপি মহোদয় থাকার কথা, ওনার পক্ষে ডিএসপি মহোদয় রয়েছেন, এডিএম সাহেব আসবেন এবং ওনাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে আমরা আগামী 5 তারিখ বেলা 12:30টার সময় ধর্মনগর রেল স্টেশন থেকে তাদেরকে আগরতলায় পৌঁছানোর ক্ষেত্রে আমরা বিশেষ করে কদমতলা পঞ্চায়েত সমিতি এবং ধর্মনগর সাব ডিভিশনাল ওয়াকফ কমিটি আমরা উদ্যোগ গ্রহণ করব। হ্যাঁ, থেকে যে সমস্ত হজযাত্রীরা আগরতলাতে যাবে 5 তারিখ ট্রেন দিয়ে, এদেরকে আমরা ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ সিকিউরিটি প্রদান করব আগরতলা পর্যন্ত এবং এখানেও ওরা যাতে স্টেশনে বুঝতে পারে সিকিউরভাবে আমরা সেভাবে আমরা নিরাপত্তা নিশ্চিত করব। আমরা স্যার, কতজন হজযাত্রী যাচ্ছে? এখান থেকে টোটাল হজযাত্রী যাচ্ছে 28 জন। মহিলা কতজন স্যার? মহিলা 9 জন। কদমতলার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার দুপুর 12টায় তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির হল ঘরে ILFS এর উদ্যোগে
3 মাস স্কিল ডেভেলপমেন্টের ওপর প্রশিক্ষণের উদ্বোধন করলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী। তিনি জানান, এই প্রশিক্ষণে 2 মাস হবে ক্লাস ট্রেনিং, 1 মাস হবে ওজিটি ট্রেনিং এবং প্রশিক্ষণ শেষে 6 মাস পর্যন্ত 1000 টাকা দেওয়া হবে ট্রেনারদের। দিন দিন বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব। কেন্দ্রের সংকোচন নীতির ফলে যুব সমাজ আজ দিশেহারা। তাই বেকারত্ব থেকে মুক্তি পেতে চাই বিকল্প কিছু। একসাথে এত বেকারদের সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়, তাই বেছে নিতে হবে বিকল্প কর্মনীতি। সোমবার দুপুর 12টায় তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির হলঘরে ILFS এর উদ্যোগে 3 মাসের স্কিল ডেভেলপমেন্ট এর ওপর প্রশিক্ষণের উদ্বোধন করে, এমনটাই বলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার 2 কর্ণধার, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সঞ্জিত দাস সহ অন্যান্যরা। 3 মাস প্রশিক্ষণের মধ্যে 2 মাস হবে ক্লাস ট্রেনিং, 1 মাস হবে ওজিটি ট্রেনিং। প্রশিক্ষণ শেষে 6 মাস পর্যন্ত প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হবে ট্রেনারদের। প্রশিক্ষণ শেষে চাকুরিও ব্যবস্থা করা হবে বলে জানান সংস্থার কর্মকর্তারা। দেশের মধ্যে শিক্ষিত অর্ধশিক্ষিত একটা বিশাল বেকার বাহিনী রয়েছে। ভারতবর্ষের কথা যদি বলি, প্রায় 20 কোটি বেকার, শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার, যাদের হাতে কোনো কাজ নেই। এই জায়গায় আমাদের দেশের সরকার বা আমাদের রাজ্য সরকার পরিকল্পনা করছেন, যারা বেকার আনএমপ্লয়েড তাদের স্কিল ডেভেলপমেন্ট করে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ট্রেডে কাজ করার জন্য। এই উদ্দেশ্যে আমাদের ব্লক এলাকার যে সমস্ত শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছে, তাদের বিভিন্ন ট্রেডে ট্রেনিং এর ব্যবস্থা করে আগামী দিনে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে কাজটা যে ট্রেডে আপনারা ট্রেনিং নেবেন সেটা মনোযোগ সহকারে মাইন্ডলি সেটা করতে হবে। এবং মাইন্ডলি একটা ট্রেনিং প্রোগ্রামে যদি আমি অ্যাটেন্ড করি এবং আমার কাজটা যদি আমি ভালোভাবে আয়ত্ত করতে পারি, পরবর্তী সময় আমার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে সেটা আমাকে সাহায্য করবে। আমরা সবাই বিশ্বাস করি, এটা বাস্তব সত্য, দেশের যা অবস্থা, সব বেকার যুবক যুবতীকে সরকারি চাকরিতে ইনভলভ করা সম্ভব না। আমাদের রাজ্যের ক্ষেত্রেও আমাদের রাজ্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছেন বেকার যুবক যুবতীদেরকে সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার জন্য। কিন্তু বাস্তব সত্য কথা, সবাইকে সরকারি ডিপার্টমেন্টে চাকরি দেওয়া সম্ভব না। তার মানে আমরা যারা শিক্ষিত উচ্চশিক্ষিত যারা আনএমপ্লয়েড রয়েছে, অর্থাৎ যাদের হাতে কাজ নেই, সরকারি চাকরি নেই, আমাদের বাঁচার জন্য বিকল্প ব্যবস্থা বের করে নিতে হবে আমাদের রাজ্য সরকার। তেলিয়ামুড়ার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন নিউজ বাংলার পর্দায়। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। সুন্দর হে সুন্দর হে। ফিরে এলাম বিরতির পর। রাজধানী আগরতলাতে ক্রমশ বেড়ে চলছে চোরের উপদ্রব, কিন্তু পুলিশ কুম্ভ নিদ্রায়। সোমবার এমনই এক ঘটনা ঘটল রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে। জানা যায়, এই স্কুল থেকে প্রায় 30 থেকে 35 হাজার টাকার সামগ্রী চুরি করে গা ঢাকা দেয় চোরের দল। রাজ্যের বুকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণের মতো ঘটনা। গ্রাম থেকে শহর সর্বত্রই প্রায় প্রতিদিন ঘটে চলেছে চুরির ঘটনা। দিনের শেষে অন্ধকার ঘনিয়ে আসতেই রাজধানী আগরতলা শহর পরিণত হয়ে যায় নিশি কুটুম্বদের মুক্তাঞ্চলে। আগরতলা শহর চলে যায় চোরেদের দখলে। কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন আরক্ষা দপ্তর। রাতের ঘুম উবে গেছে রাজধানীবাসীর। নিশি কুটুম্বদের হাত থেকে রক্ষা পাচ্ছে না দেব দেবীর মন্দির থেকে বিদ্যালয় কিছুই। সোমবার রাতে চোরের দল থাবা বসায় রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে। বিদ্যালয়ের পেছনের ফটক দিয়ে চোরের দল ভিতরে প্রবেশ করে ঘরের তালা ভেঙে প্রায় 30 থেকে 35 হাজার টাকা সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে জানান স্কুলের প্রধান শিক্ষক মিতালি নাথ। মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয়ে এসে ঘটনার দৃশ্য প্রত্যক্ষ করে পূর্ব থানার পুলিশকে খবর দেন। ঘটনার তদন্তে নামে পুলিশ। রাজধানীর বুকে স্কুল চুরির ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। সম্প্রতি রাজধানীতে একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশ একটি ঘটনারও কিনারা করতে পারেননি। ফলে জনমনে প্রশ্ন উঠছে, পুলিশ এই চুরি ঘটনার কিনারা করতে পারবে তো, নাকি অন্য ঘটনার মতো তদন্তই সার হবে? এর উত্তর জানা যাবে ভবিষ্যতে। আমি
আসলে আমি কি করবো আমার অবস্থা ঠিক আছে আমি বিদ্যালয় আপনি জানাইছেন না আপনাদের এই কথা দাদা আমি লোক যেটা বাইক নিয়ে আসে আমরা প্রত্যেকে আমরা দেখে প্রত্যেক দিনে দেখে নিয়ে আমি একটা তারা কি করি আইলা বলেও রাস্তাটা দিয়ে মানে দিনে সন্ধ্যার পরে আগরতলার প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। রেগায় মজুরি 300 টাকা করা, বছরের 250 দিনের কাজের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিআইটিউর অমরপুর মহকুমা কমিটির উদ্যোগে এসডিএম এর নিকট ডেপুটেশন দেওয়া হলো সোমবার। শ্রমজীবী অংশের জনগণ এই ডেপুটেশন দেওয়ার পূর্বে বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ে এসে মিলিত হয়। রেগায় মজুরি 300 টাকা করা, বছরে 250 দিনের কাজের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিআইটিউর অমরপুর মহকুমা কমিটির উদ্যোগে এসডিএম এর নিকট ডেপুটেশন দিল সোমবার। তপ্ত রোদ উপেক্ষা করে 15 দফা দাবি আদায়ে শ্রমজীবী অংশের জনগণ ডেপুটেশনের পূর্বে বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ে এসে মিলিত হয়। নেতৃত্বে ছিলেন বিধায়ক পরিমল দেবনাথ, ড্যানিয়েল জমাতিয়া, সিআইটিউ মহকুমা সম্পাদক প্রহ্লাদ পাল প্রমুখ। ডেপুটেশন প্রদানকালে জমায়েত বক্তব্য রাখতে গিয়ে প্রহ্লাদ পাল বলেন, অষ্টম বামফ্রন্ট সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। বিজেপি সহ সমস্ত বিরোধী দলের ষড়যন্ত্র তারা ব্যর্থ করবেন। তিনি আরও বলেন, রাজ্যের সচেতন মানুষ অষ্টমবারের মতো বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করবে। বাইট প্রহ্লাদ। সরকারকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আজকের দিনের যে লড়াই রাস্তায় নেমে আমরা শুরু করেছি, অষ্টম বামফ্রন্ট প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আমাদের লড়াইকে একটা চূড়ান্ত পর্যায়ে আমরা সেই জায়গায় নিয়ে যাব। সেই কাজ শুরু করার ক্ষেত্রে আগামী দিনের যে লড়াই সংগ্রামগুলো আমাদের হবে, এই কাজে শ্রমজীবী অংশের মানুষ, ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, নারী, নারীতে আমাদের জাতীয় উপজাতির মানুষরা ঐক্যবদ্ধ হলে আপনারা সামিল হবেন, এই আশা বিশ্বাস থেকে। অমরপুর প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। নিয়মিতকরণের দাবিতে আমরণ অনশনে বসল সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। যতদিন পর্যন্ত তাদের নিয়মিতকরণ করা হবে না, ততদিন পর্যন্ত তাদের অনশন চলবে বলে জানায় তারা। নিয়মিতকরণের দাবিতে আমরণ অনশনে বসল সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে অনশনে বসে তারা। প্রকল্প অধিকর্তার নিকট এই কর্মীরা পূর্বে নিয়মিতকরণের দাবিতে ডেপুটেশন প্রদান করে সময়সীমা বেঁধে দেয়, কিন্তু সময়সীমা অতিক্রান্ত হয়ে যাবার পরও কাজের কাজ কিছুই হয়নি। নিয়মিতকরণের কোনো উদ্যোগ নেয়নি দপ্তর, তাই পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে তারা আমরণ অনশনে বসে। যতক্ষণ পর্যন্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়মিতকরণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই অনশন চলবে বলে জানান ত্রিপুরা SSA টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাস্তব দেববর্মা। আজকে আমাদের হাঙ্গার স্ট্রাইক হলো, আমাদের ডিমান্ড ছিল, যেহেতু রাজ্য সরকার 2010-11 অর্থ বছর থেকে আমাদেরকে নিয়মিতকরণ দেখে সেন্ট্রাল থেকে টাকা আনছে, হ্যাঁ, কিন্তু আমরা তো এখনও আমরা রেগুলার নয়, আমরা কন্ট্রাকচুয়াল পজিশনে আছি। তাই আমাদের ডিমান্ড হলো আমাদেরকে নোটিফিকেশন অবিলম্বে জারি করতে হবে। আমাদের ডিমান্ডটা যদি আমরা আগে বলেছি, বিগত 24 জুলাই আমরা যখন এসপিডি মহোদয়ের সাথে ডেপুটেশনে মিলিত হলাম, ওই সময় আমি বললাম, ম্যাডাম আমাদের ডিমান্ড যদি অন অর বিফোর 31 জুলাইয়ের মধ্যে যদি পূরণ না করা হয়, তাহলে আমরা হাঙ্গার স্ট্রাইকে বসবো টিল ডেট। কতজন টোটাল আপনার কতজন টোটাল এখন তো আমরা সংখ্যা তো কাউন্ট করিনি, আরও আছে রাজ্যের 23টা সাব ডিভিশন থেকে, সংখ্যা আমি বলতে পারবো না। আপনারা তো দেখছেন একটা আমাদের যে টিচাররা বিভিন্ন জায়গা থেকে এগুলো আসছে, তো আশা করি 3000টা হয়ে যেতে পারে।
more than 3,000. আপনার নাম আর আমার নাম বাস্তব দেববর্মা, সেক্রেটারি ত্রিপুরা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আগরতলার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শাসক দলীয় দুদিনের বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন রাজ্য সম্পাদক বিজন ধর। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে শোচনীয়ভাবে পরাজিত করে নাস্তানাবুদ করাই বামেদের লক্ষ্য। এছাড়াও 6 দফা দাবির সমর্থনে 15ই আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত রাজ্যব্যাপী প্রচার অভিযান চালানো হবে বলে জানান বিজন ধর। সিপিআইএম এর রাজ্য কমিটির দুদিনের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে দলের রাজ্য সম্পাদক বিজন ধর তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে শোচনীয়ভাবে পরাজিত করে নাস্তানাবুদ করাই বামেদের লক্ষ্য বলে জানান তিনি। সেই লক্ষ্য হাসিল করতে জনসংযোগ বৃদ্ধিতে 6 দফা দাবির সমর্থনে 15ই আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত রাজ্যব্যাপী প্রচারাভিযান চালানো হবে বলে জানান বিজনবাবু। সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং কেন্দ্রীয় কমিটিতে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে দুদিনের বৈঠকে আলোচনা হয়। সেপ্টেম্বর মাসে দলিত ও মুসলিমদের ওপর আক্রমণের ঘটনা রাজ্যের জনগণের সামনে তুলে ধরার গৃহীত সিদ্ধান্তের কথাও জানান বিজন ধর। সংখ্যালঘু ও সংখ্যাগুরুদের সম্প্রীতির বন্ধন শক্তিশালী করার আহ্বান জানান তিনি। সাংবাদিক সম্মেলনে বিজন ধর ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির মুখপাত্র গৌতম দাস। সাংবাদিক সম্মেলনের প্রাক মুহূর্তে বিজন ধর উদ্বোধন করেন দলের রাজ্য কমিটির নামে ওয়েবসাইটের। ওনার সাথে ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। না মেনে নেবে না, এই যে আন্দোলন গোটা দেশব্যাপী, সেই আন্দোলনের অংশ হচ্ছে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তার মিত্রদেরকে একেবারে নাস্তানাবুদ করে পরাস্ত করা। এটাই হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, রাজ্য কমিটির মূল যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া। এটা করতে গেলে ওদের টাকা আছে, ওদের গুন্ডার শক্তি আছে, কারণ খারাপ লোক বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আছে, হিন্দুদের আছে, মুসলিমদের আছে, বকরা ঈদ আছে। ওই সময় গোটা সেপ্টেম্বর মাস ব্যাপী আমরা দলিত এবং মুসলিমদের উপরে আক্রমণের ঘটনাগুলো জনগণের কাছে তুলে ধরব, নানান উপায়ে, নানান পদ্ধতিতে। গোটা দেশে যা হচ্ছে, আমাদের রাজ্যে এরকম ঘটনা নাই, একমাত্র গরুর ব্যাপার নিয়ে আমাদের মিস্টার ধরেরা যা করেছেন আর কি, সেটা ছাড়া আর কোনো এরকম ঘটনা নেই। কিন্তু গতকালকেও ঘটনা ঘটেছে, আজকে পেপারে উঠেছে, দলিতদের উপরে, মাইনরিটির উপরে হামলা। এটা আমরা বলবো। আর মেজরিটি এবং মাইনরিটি উভয় অংশের জনগণের সম্প্রীতির বন্ধন শক্তিশালী করার জন্য আমরা দল বুঝি না, মত বুঝি না, কংগ্রেস বুঝি না, কমিউনিস্ট বুঝি না, বিজেপি বুঝি না, কোনো বুঝি না। যে কোনো মানুষ যারা এরকম চান সম্প্রীতি, তাদের ঐক্যবদ্ধ করে ঘটনাগুলো ব্যাখ্যা করব এবং একটা শক্তি এখানে যাতে তৈরি হয় প্রতিরোধের, মনের দিক থেকে নৈতিক সমর্থন যাতে তৈরি হয়, সেটার জন্য আমরা চেষ্টা করব। এবং অল ইন্ডিয়া লেভেলেও তারা চেষ্টা করবেন এরকম কিছু করা যায় কিনা। আগরতলার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম এই পর্যন্ত। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। खत्म हो गया, सब खत्म हो गया। और घर यहाँ पर टूटे हुए हैं। ज्यादा नेतागिरी कर रहे हो।